পরিবারকে যে কোনো মূল্যে আমি বাঁচাবো, এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নয়, কথাটা ভালো করে মাথায় রাখো। ভাবিস না ভাই, একদম ভাবিস না। যা যাবার যা গেছে তা চলে যাক। আরে আমরা তো সবাই আছি, আমি আছি, এই রাজীব আছে, ইউভান আছে, আমরা সবাই মিলে একটা ব্যবসা শুরু করতে পারবো না? কি পারবো না? 100 ভাগ পারবো। হ্যালো, কে বলছেন? নাটক তো ভালোই চলছে। কে? সর্বজয়া চৌধুরী। এক মিনিট। ফোন করেছো কেন? তাহলে আজকে সন্ধেবেলা ব্যবসা, বাড়ি, সমস্ত কিছু কি? সমস্ত কিছু একেবারে দানপত্র হয়ে যাচ্ছে তো? হ্যাঁ, জিশান তাই বলছে। তাই নাকি? এই, তুমি হাসছো কেন? না, ভাবছি। ভাবছো? কি ভাবছো? না মানে ভাবছি যে আপনার মতো বড় খেলোয়াড়ও ভয় পাচ্ছে। এই নাটক নয় একদম। হ্যাঁ, তুমি আমাকে চেনো না। এত হুমকি দিচ্ছেন কেন? আমার নামটা মনে রাখবেন কিন্তু, সর্বজয়া চৌধুরী। কথাটা মাথায় রাখবেন। আর গৌতম চৌধুরী, আপনি হালে পানি পাবেন না, কথাটা মাথায় ঢুকিয়ে নিন। কি বরণ করছে? কে তুমি? সর্বজয়া? জয়াপিসি, আপনি? হ্যাঁ, আমি না হলে তো তোমার চাহিদা কেউ পূরণ করতে পারবে না। তোমার বাড়ি চাই, গাড়ি চাই, ব্যবসা চাই, সমস্ত ফাইল রেডি করে ফেলেছে গৌতম চৌধুরী। কি গৌতম বাবু? গৌতম বাবু, তুমি আমাকে বরদা বলে ডাকো। আর এসব ঠুনকো সম্পর্কে সুতো টেনে কি হবে? এসো সর্বচাপা, কেন বরণ করে নাও। আমি? ও ও কেন বরণ করবে? ইন্টারফেয়ার করবেন না মধুরা দেবী। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কার সঙ্গে কিভাবে কথা বলছো? শারাপ। কেউ উঁচু গলায় কথা বলবে না।
এই না, এটা নাও। এর মধ্যে গাড়ির কাগজ, বাড়ির দলিল সবকিছু সই করে দেওয়া আছে, দেখে নাও। এই, আমি দেখবো। আপনি কে দেখার? ওকে দেখতে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দেখো, কোনো অসুবিধা নেই। এই জিশান, দেখে নাও বাবা, দেখে নাও দেখে নাও। আর এতে আমাদের বিজনেসের সমস্ত ডকুমেন্টস গুলো আছে। আচ্ছা, ওই ওই অর্ডারটা, মানে ওই অর্ডারের পেপারস গুলো, হ্যাঁ কোন অর্ডারটা? ওই তো ওই সিঙ্গাপুরের 675 কোটি টাকার অর্ডারটা। এই জন্য ওই স্বর্ণচাপা কর্মকার এখানে এসেছে, যার জন্য এত নাটক। আপনি মাঝখানে দয়া করে কথা বলবেন না, এটা আমি জিশানের সঙ্গে বুঝে নেব। দেখি ও কত নিচে নামতে পারে। নামো, যত পারো নামো, সব সই করে দিয়েছে, দেখে নাও, চেক করে নাও। ধর এটা। চলো সবাই চলো। আপনি যে এত খারাপ মানুষ আমি ভাবতেও পারিনি। দেখি ফাইল দাও। সরি, এই ফাইল তো আপনাকে দেওয়া যাবে না। কেন? যতক্ষণ না জিশান বলছে ততক্ষণ এই ফাইল আমি আপনাকে দিতে পারবো না। ও ঠিক আছে, ঠিক আছে, বিয়ের প্রথম পার্টটা হয়ে যাক, তারপর আমরা ওই ফাইলটা ঠিক পেয়ে যাবো। বুঝেছো? চিন্তা করো না। একটা কথা মাথায় রেখে, ওই ফাইল নিয়ে কিন্তু এখান থেকে বেরোতে পারবে না, বাইরে কিন্তু সিকিউরিটি গার্ড আছে। চলো মনোসিজ।
দাদা তুই যা, ডাকছে তোকে। না না, উনি কেন যাবেন? সঞ্জয় বাবু যাবেন। না না, সঞ্জয় বাবু যাবেন না। সঞ্জয় বাবু যদি এই মণ্ডপের ছায়াও মারায় না, তাহলে সারা এই মণ্ডপ থেকে উঠে চলে যাবে, বিয়েটা করবে না। আর সেটা মনে হয় আমাদের পরিবারের জন্য খুব একটা সম্মানজনক হবে না, তাই না? আর আপনি এত কথা কেন বলছেন বলুন তো? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি বলছিস কি তুই দাদা ভাই? একদম ঠিক বলছি। দেখ কাকাইকে, দেখ দেখ কিরকম চোরের মতো দাঁড়িয়ে রয়েছে। দাদা ভাই প্লিজ, তুই ঠিক করে কথা বল। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, ছোড়ের মধ্যেই তো দাঁড়িয়ে আছে। একেবারেই তাই, একদম ঠিক বলেছে, ভুল কিচ্ছু বলেনি। সত্যি ও চোরের মতো দাঁড়িয়ে আছে। চুরি করেছে তো? না, সঞ্জয় বাবু চুরি করেননি, উনি চুরি করেননি। আসল চোর যেদিন ধরা পড়বে সেদিন। এই চুপ, একদম কোনো কথা নয়। আর শুনুন শুনুন, আপনি আমাদের ব্যাপারে কোন রকম ইন্টারফেয়ার করবেন না, ঠিক আছে? আপনি চলে যান, আপনি জাস্ট এখান থেকে চলে যান। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনি সঞ্জয় চৌধুরীকে নিয়ে এখান থেকে যাবেন, চলে যান, অনেক দূরে চলে যান, আমাদের বাড়ি থেকে, সংসার চুট থেকে অনেক দূরে চলে যান। আপনি একটা কথা বলবেন না, চুপ করুন। কি হচ্ছে কি? জেঠু এসো না, ঠাকুর মশাই কখন থেকে ডাকছে, এসো। না, উনি যাবেন না। কেন? সঞ্জয় যাবেন। সঞ্জয় বাবু, আপনি ওর পাশে গিয়ে বসতে পারেন। আমি? আপনি আপনি এই কথা বলছেন? হ্যাঁ, আমি বলছি। আপনি সত্যি সঞ্জয় বাবুকে অ্যালাউ করবেন? হ্যাঁ, আমি অ্যালাউ করছি। মম প্লিজ। তুমি কোনো কথা বলবে না, পাত্রীর মতো চুপ করে বসে থাকো। কিন্তু কিন্তু জয়া পিসি। চুপ, কেউ কোনো কথা বলবে না। কি হলো কি? না, কিছু হয়নি। আমি জানি কি হয়েছে, আমি কিছু মনে করিনি জিশান, সত্যি বলছি, আমি কিছু মনে করিনি। এই যে তুমি সমস্ত সম্পত্তি তোমার নামে লিখিয়ে নিয়েছ, তাতে আমি কিচ্ছু মনে করিনি। অ্যাটলিস্ট এই কারণে তুমি তো আমাকে আর কোনোদিনও ছেড়ে যাবে না, বা আমার পরিবারকে কেউ কখনো রাস্তায় নামিয়ে আনতে পারবে না। সত্যি বলছি জিশান, মন খারাপের কিচ্ছু হয়নি, আমি কিচ্ছু মনে করিনি। আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। আমি তোমায় খুব ভালোবাসি, তুমি আমায় কখনো ভুল বুঝো না।
আচ্ছা এবার গাইবে রাকা। এই না না না, আমি গাইবো না। না তোরাই গা না, আমি গাই। না না না, তোকে গাইতে হবে, তুই গা গা গা। আমি গাইবো। হ্যাঁ ঠিক আছে, গাইছি। নাটের গুরু শব্দটা ছোটবেলায় শুনেছি, আজকে সেরকমই এক নাটের গুরুর কথা বলবো। কিভাবে জিশানকে সবার চোখে নামানোর চেষ্টা করা হয়েছে, জিশানকে সবার চোখে একজন অপরাধী করার চেষ্টা করেছে। কিভাবে নাটের গুরু সমস্ত বিজনেস, সমস্ত সম্পত্তি, এমনকি আমাদের সিঙ্গাপুরের নতুন অর্ডার, সমস্ত কিছু উনি টার্গেট করেছিলেন। কি নাটের গুরু, সব ঠিক বলছি তো? হঠাৎ করে এই অর্ডারটা পাওয়া, সেখান থেকে আমার স্বামী সিঙ্গাপুরে যাওয়া, তাকেও অনুসরণ করে নিজে পৌঁছে গেলেন এক রাতের জন্য। আর ওনার সঙ্গে সঙ্গী ছিলেন স্বর্ণচাপা কর্মকার। তুমি মিথ্যে কথা বলছো, তুমি মন গড়া কাহিনী বলছো। এটা মন গড়া কাহিনী নয়, এটা ফ্যাক্ট, এটাই সত্যি। আমাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। আমার অবস্থার সুযোগ নিয়ে এই লোকটা আমাকে ব্যবহার করেছে। এই লোকটা আমাকে ব্যবহার করেছে, কেউ গুণাক্ষরও টের পায়নি। এই লোকটার জন্য আমি এ বাড়িতে আসতে বাধ্য হয়েছি। এর কথাই আমার বাড়িতে আসতে বাধ্য হয়েছি। কিন্তু আমি এ বাড়িতে এসে দেখি সবই অন্ধকার, সব খারাপ, কিন্তু তার মধ্যেও একটা প্রদীপ জ্বলছে। আর সে প্রদীপটা ভালোবাসা, সঞ্জয় বাবু আর সর্বজয়া দেবীর ভালোবাসা। আমি কোনোদিন সঞ্জয় বাবুর স্ত্রী ছিলাম না। ড্যাড, আমি কোনোদিন ওনার স্ত্রী ছিলাম না স্যার। শুধু আমার সম্মান বাঁচানো। উনি লাখপতি থেকে কোটিপতি হওয়ার চেষ্টা করলেন। এই যুগের ভাষায় কি যেন বলে, হ্যাঁ, বিলিয়নিয়ার হওয়ার চেষ্টা করলেন। কিন্তু উনি স্বপ্নেও ভাবতে পারেননি যে আমি দ্রুত সুস্থ হয়ে উঠব। আর আমি যখন দ্রুত সুস্থ হয়ে উঠি, তখনই হঠাৎ দেখলাম জিশানের পরিবর্তন। তখন ডাউট হলো, আমার সন্দেহ হলো
জিশান কি করে হঠাৎ পাল্টে যেতে পারে? ও যে কোষ্ঠী পাথরে যাচাই করা, আমি যে ও জয়া পিসি। ও তো আমি বলতে অজ্ঞান, ও কি করে পাল্টে যাবে? তখনই আমি খুঁজতে শুরু করলাম। আস্তে আস্তে আমি ওর বাবার কাছে আসি। তখন জানতে পারলাম এই ভদ্রলোক, যার কথা জিশান আমাদের সবাইকে গোপন করেছে। জিশান, তুমি এই একটা অন্যায় করেছ। উনি সবকিছু ভুলে যান। এক অদ্ভুত স্নায়ু রোগে আক্রান্ত, এক অদ্ভুত মানসিক রোগে আক্রান্ত। উনি কে, কোথায় থাকেন কিছুই মনে রাখতে পারেন না। শুধু জিশানের নামটা, জিশানের মুখটা ওনার মনে আছে। আর সেটাই একদিন এই গৌতম চৌধুরী জানতে পেরে যান। ওনাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে বন্দি করেন, হাসপাতালে লুকিয়ে রাখেন। আর প্রতিটা মুহূর্ত জিশানকে ভয় দেখায় যে তোমার বাবাকে মেরে ফেলা হবে, সে আর ফিরে আসবে না। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে জিশানকে সামনে রেখে উনি বোরের মতো ব্যবহার করেছেন। আর তাকে বুদ্ধি জুগিয়েছে এই মনুষ্যজ, এই শিয়ালটা। সর্বজয়া সর্বজয়া বাবা, বাবা ওই দেখো তোমার বৌমা। উনি উনি কিছু চিনতে পারবেন না, কিছু কিছু বুঝতেও পারবেন না উনি। জিশান, হ্যাঁ বাবা, জিশান, জিশান, হ্যাঁ বাবা, দেখো দেখো তোমার বৌমা বাবা। বাবা, বাবা আশীর্বাদ করো বাবা। আমি জানি তুমি কিছু বুঝতে পারছো না। তুমি তো এও জানো না যে তুমি কোথায় আছো। তবু আশীর্বাদ করো বাবা, সবসময় আশীর্বাদ করো। সবই তো বুঝলাম, কিন্তু দেখো অনেক কান্নাকাটি হয়েছে, আর এই বিয়েটাই বা কেমন একটা হয়ে গেল। বলছিলাম আজকে একটা জমিয়ে পার্টি হোক। পার্টি? আমার বরকে বল, তুমি কি বলো? পার্টি সবাই যখন চাইছে তখন পার্টি হবে। আপনার লজ্জা করছে না? আপনি কি মানুষ? আপনি টাকার জন্য একটা সংসার ভাঙতে এসেছিলেন? আপনার মতো মেয়েদেরকে না
চরম শাস্তি দেওয়া উচিত, চরম শাস্তি। আপনার পানিশমেন্ট হওয়া উচিত, আপনাকে আপনাকে পুলিশে দেওয়া উচিত। একদম ঠিক বলেছিস, ওনাকে পুলিশেই দেওয়া উচিত। থাক, এসব করার দরকার নেই। আপনি এখান থেকে চলে যান। আপনার এই মুখ কখনো দেখাবেন না। আপনি এত লোভী। আমি লোভী নই, আমি লোভী নই। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। ভুল? না না, আপনাকে ভুল বুঝছি না। আপনি তো সংসারটা ভেঙে দিলেন, হ্যাঁ, শুধুমাত্র কত টাকার জন্য। তোমরা আমার অবস্থা জানো না, আমার পারিবারিক অবস্থা তোমরা কেউ জানো না। আমার মা, যাকে সেসব কথা আপনারা আমায় বিশ্বাস করুন, আমি অপরাধী নই, আমি অপরাধী নই। সর্বজয়া চৌধুরী জানে সব কথা, সঞ্জয় বাবুও জানেন, আমার সব কথা জানেন। আমি অপরাধী নই, বিশ্বাস করুন। আপনারা বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। আমার কথাটা আপনারা শুনুন। বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। হাত ছাড়ুন। বেরিয়ে যান, বেরিয়ে যান। আই সেড গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। গেট আউট বললেই কি গেট আউট হয় কুষাণ বাবু? আমি ফিরবো, একদিন আমি এই বাড়িতে ফিরবো, আর এই অপমানের প্রতিশোধ আমি নেব। আমি অপরাধী ছিলাম না, আমি অপরাধী ছিলাম না, আমি অপরাধী ছিলাম না, আমি অপরাধী ছিলাম না। হাসছো কেন? হ্যাঁ, আসছি কেন, আসছি কেন সেটা পরে বুঝতে পারবে। কাঁটা দিয়ে কাঁটা তোলার সময় এই মেয়েটাকে দরকার হতে পারে। কাকে? ওই যে স্বর্ণ চাপা। বাবা ডাকতো স্বর্ণ, আর মা ডাকতো চাপা। কফিটা খাবে না? এইভাবে বসে আছো কেন? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার ভালো লাগছে না কিছু। আমার ভীষণ ছোট লাগছে নিজেকে। আমি কারুর সামনে দাঁড়াতে পারছি না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার ভেতরে খুব জ্বালা হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, আমি নিতে পারছি না। বিশ্বাস করো, আমি টলারেট করতে পারছি না। শেষ চালটা ভুল হয়ে গেল, আর সর্বজয়া মাত করে দিয়ে চলে গেল। আর মাত করে দিয়ে ড্যাং ড্যাং করে সংসারের দায়িত্ব নিয়ে, সংসারের কর্তৃত্ব নিয়ে এখন আমাকে উঠাবে, বসাবে, নাচাবে। আমি নিতে পারছি না। আস্তে আস্তে। আচ্ছা, আননেসেসারি ব্লাড প্রেশার বাড়িয়ে কোনো লাভ আছে বলো তো? কি করবো, কি করবো, কি কি আবার করবে? জিশান, জিশানকে দিয়ে তো প্রবলেমের শুরু। জিশানকে দিয়ে শেষ করে দাও। মানে তুমি সর্বজয়া তো তেমন কোনো ক্ষতি করতে পারলে না। পারলে কি বলো? পারলে না। তাহলে কিন্তু আমি বলে রাখলাম আমি সমুদ্রে যাব। আমার পাহাড় ভালো লাগে। আমি সমুদ্রে যাব। আমি পাহাড়ে যাব। আরে বললাম তো আমি সমুদ্রে যাব। পাহাড়? আমি সমুদ্রে। আরে বলছি পাহাড়। সমুদ্র।
পাহাড়ে যাব বলছি। সমুদ্র। আচ্ছা ঠিক আছে, ঝগড়া করিস না, দাঁড়া। এটা কি করছিস? লটারি হবে, লটারি। লটারি? ধামাকা লটারি। এইবার শুরু হবে ধামাকা লটারি, আমাদের পারিবারিক লটারি। এই লটারির মাধ্যমে ঠিক হবে যে আমার মেয়ে আর জামাই কোথায় যাবে, ওই সমুদ্রে না পাহাড়ে। আর লটারির ব্যবস্থাপক হচ্ছে দর্শন। শুরু হয়ে যাক লটারি, নো চিটিং। সারা, চিটিং করবি না কিন্তু। আমার মেয়ে কিন্তু খুব চিটিং করে জিশান। ও মা, আমি কেন চিটিং করতে যাব? তুমি আগে লটারি করো তো, লটারি করো। বৌদি ভাই হয়ে যাক, চলো। পাহাড়ি হবে, আরে না পাহাড়ি হবে। সমুদ্র পাহাড়, সমুদ্র পাহাড়, সমুদ্র পাহাড়, পাহাড়। সমুদ্র। পেয়েছি 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 পেয়েছি।